জাতির জনক মহাত্মা গান্ধীজি ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি জীবন দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ ঈশ্বর তেরে নাম সবকো সুমতি দে ভগবান। এই ভারতবর্ষ হিন্দুর নয়, এ ভারতবর্ষ মুসলমানের নয়, এ ভারতবর্ষ ভারতবাসীর জন্যে। তাই আমাদের দের এক বিন্দু রক্ত থাকতে স্বাধীনতার আন্দোলনে যেভাবে আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে 200 বছর ইংরেজের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এনআরসির জন্য আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। দিলীপ ঘোষের বাপের ক্ষমতা নেই, বাংলা থেকে আমাদের সরিয়ে দেবে, ভারত থেকে আমাদের সরিয়ে দেবে। এই রক্ত দিলীপ ঘোষেরা বাংলার সংস্কৃতি কৃষ্টি বাংলার আন্দোলনটা জানে না। স্বাধীনতার আন্দোলনে বাংলার মানুষ সব থেকে বেশি আন্দোলন করে আমরা ইংরেজদের সরিয়ে দিয়েছি। আগামী দিনে যে আন্দোলনে আমরা পথে নামবো, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পথে নেমে বলছে যে 2 কোটি মানুষ কেন, 2 জন মানুষের গায়ে হাত দিয়ে দেখা, এটা আমাদের গর্ব। আমাদের মুখ্যমন্ত্রী পথে নেমেছেন, পথই আমাদের আগামী দিনের পথ দেখাবে। দিলীপ ঘোষ, অমিত শাহরা থাকবে না বাংলার মাটিতে, আমরা বাংলার মাটিতে থাকবো। হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ঈদ সম্পন্ন হয় না যখন আমাদের বাড়িতে সমীররা না আসে, অভিকরা না থাকে, আমাদের সঞ্জীবরা না থাকে, আমাদের ঈদ যেমন সম্পন্ন হয় না, তেমনি দুর্গা পুজোয় আমরা মায়ের আরাধনায় মত্ত হয়ে যাই। মায়ের কাছে নতজানু হয়ে আমরা বলি, মা আমাদের শান্তি দাও, সৌভাগ্য দাও। আমাদের হিন্দু মুসলমানের মিলন মন্ত্র আসে, কারণ বাঙালি যেখানে থাকে সেখানে দুর্গা পুজো হয়। আমরা মা দুর্গাকে সারদা রূপে চিনেছি। সেই মা সারদা যখন জয়রামবাড়িতে থাকতো, তার কাছে একটা মুসলমান ছেলে থাকতো, তার নাম আমজাদ। আমজাদ ছিল ডাকাত, আমজাদ ছিল বেধর্মী, আমজাদ ছিল মুসলমান। পুলিশ জানতে পেরে যেদিন আমজাদকে ধরে এনেছিলেন, মা সারদা সেদিন সারা রাত ঘুমোয়নি, চোখ ফুলে গিয়েছে কেঁদে। ওনার ভক্ত শিষ্যরা বললেন, মা তুমি কি জানো না আমজাদ বেধর্মী, আমজাদ মুসলমান? মা সারদা তার বিখ্যাত উক্তিটা তখন করেছিলেন, আমি নরেনেরও মা, আমি আমজাদেরও মা, আমি সতেরও মা, আমি অসতেরও মা। মা দুর্গাই যদি সারদা হয়, আমি মুসলমানের ছেলে মফিজুল ইসলাম, আমি হলফ করে বলতে পারি এই মা দুর্গা কোনো হিন্দুর জন্য চোখে পানি জল ফেলেনি, বরঞ্চ মা সারদা তার চোখের পানি ফেলেছে তার মুসলমান ছেলে আমজেদের জন্য ফেলেছে। এইটাই বাংলার সংস্কৃতি, এইটাই বাংলার কৃষ্টি। আর মুসলমান ছেলে আমজেদ জীবন যুদ্ধে ক্ষতবিক্ষত সন্তান, তার শান্তি সান্ত্বনার নীড় তার হিন্দু মায়ের আঁচল মা সারদা। এই বন্ধন দিলীপ ঘোষের বাপের নেই যে সন্তানের কাছ থেকে মাকে আলাদা করে দেবে, মায়ের কাছ থেকে সন্তানকে ভাগ করে দেবে। এই ক্ষমতা দিলীপ ঘোষের বাবার ক্ষমতা নেই যে বাংলা থেকে এনআরসি করবে। যদি কোনোদিন সাগরে আগুন লাগে তাহলে বাংলায় এনআরসি হবে, যদি কোনোদিন সাগরে আগুন লাগে তাহলে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে, যদি কোনোদিন সাগরে আগুন লাগে তাহলে ভাঙড়ে বিজেপির মতন কোনো নেতা সেখানে জন্মাবে। এটা কোনোদিন জন্মাবে না। এই মাটি অত্যন্ত পবিত্র মাটি, বাংলার মাটিতে আমরা জন্মে এই মাটির পবিত্রতা আমরা রক্ষা করব। আর এই বাংলার মাটিতে যদি আবার কোনোদিন আমাদের জন্ম হয়, আমরা বিসমিল্লাহ খাঁ রাম সিংয়ের মতন বলবো যে এই বাংলার মাটিতে মাগো জন্ম আমাদের দিও। বাংলার নদী আকাশ পাহাড় আমাদের বড় প্রিয়, বাংলাই আমাদের জীবনানন্দ, বাংলাই প্রাণের সুর। আমরা যেন একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।